যে আমি যে ইলেকট্রিসিটিটার দাম দিচ্ছি 12 টাকা বা 8 টাকা, এটার প্রকৃত দাম কত আমার জানা উচিত। তারপরে গভর্নমেন্ট আমাকে ভর্তুকি দিক। আমি যে তেলটা কিনছি সেটার দাম ধরুন 80 টাকা পার লিটার, কিন্তু এটার প্রকৃত খরচ কত এটা আমার জানা দরকার। এটা আপনি খুব ভালো কথা বলেছেন। আপনি এই যে সরকার যে কত ভর্তুকি দিচ্ছে প্রত্যেকটা আইটেমের উপরে, এটা জানা দরকার। যেটা জানানো জনগণকে জানানো উচিত। এখন মানে আপনি যে বিষয়টা বললেন যে জ্বালানি তেলের দাম বাড়লে মানে বিদ্যুতের কি প্রভাব পড়বে। ধরুন আমাদের টোটাল যে মানে বিদ্যুৎ কেন্দ্র আছে 12,000 মেগাওয়াট গ্যাস ভিত্তিক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার জন্যে প্রতিদিন 2400 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস দরকার। আচ্ছা, আমরা সামারে এসে এর অর্ধেক দিতাম, 1200 দিতাম। এতে 6,000 থেকে 6,500 মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপাদন করা যেত। কিন্তু এইবার গ্যাসের প্রোডাকশন লোকালটা কমে গেছে, আমদানিতেও প্রেশার আছে, যার কারণে 1,000-এর বেশি দিতে পারবে না। মানে আমি লিকুইড ফুয়েল থেকে মানে গ্যাস থেকে আমি 5,000 5,500-এর বেশি পাবো না। আমার দ্বিতীয় বিকল্প কি আছে, আমি আমদানি করি প্রায় 2600 মেগাওয়াটের মতো এই আদানির কয়লা সহ। তো আমাকে যদি বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে হয় আমদানিটা পুরোটা করতে হবে, কমপক্ষে 2,500 করতে হবে আমদানি। তাহলে 5,500 আর 2,500 কত হলো? 8,000 না 7,000। এরপর আপনার আসছে না 8,000ই হলো। এরপর আপনার আসছে কি কয়লা ভিত্তিক আমার বিদ্যুৎ কেন্দ্র আছে 7,000 মেগাওয়াট। এখান থেকে কমপক্ষে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।